জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মেমোরাইজেশন নিয়ে। কিভাবে তোমরা মেমোরাইজেশন করবে তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য এবং কখন করবে সেটা তোমাদের যে কোনো এক্সাম হতে পারে। আর মেমোরাইজেশন করার সবথেকে বড় উদ্দেশ্য হলো তুমি যদি না বারবার কোনো টপিককে মেমোরাইজ করো, দেখবে কিছুদিনের মধ্যে ভুলে যাবে। তার কারণ পড়াশোনা কিন্তু বোরিং একটা জায়গা। যদি না যতক্ষণ না তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা থাকবে, তোমার কোনো স্ট্রং ইমোশান থাকে না পড়াতে। এক্সাম্পল যদি বোঝায়, সাপোজ যেদিন তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবে না, সেদিনের তোমার কোনো মুহূর্তগুলোই ভুলবে না, সবগুলোই তোমার কাছে চেনা মনে হয়ে থাকবে। তার কারণ এটা একটা স্ট্রং ইমোশান। আর যখন তুমি কোনো একটা টপিক নিয়ে পড়বে না, একবার পড়ে রেখে দেবে না, এটা তুমি যদি হঠাৎ করে ভুলে গেছো, তার কারণ এর মধ্যে কোনো ইমোশান নেই। এটা একটা উইক ইমোশান। এই উইক ইমোশানকে তুমি স্ট্রং ইমোশানে কনভার্ট করতে পারবে যদি তুমি এই টপিককে বারবার মেমোরাইজ করো। তখন এই উইক ইমোশানটা স্ট্রং ইমোশানে কনভার্ট হবে। আমার এক্সাম প্রিপারেশান টাইমে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা মেমোরাইজেশনের দিক। তার কারণ মেমোরাইজেশন যদি তুমি ডেলি বেসিস করো, কিছু সময়ের পর তার ইম্প্যাক্টটা তোমার নিজেরাই অনুভব করতে পারবে। দেখতে পাবে যে ব্রেনের কন্টেন্ট ধরে রাখার ক্যাপাসিটি বাড়বে, আর অনেক দিন ধরে তুমি সেটাকে মনে রাখতে পারবে। ধরো তুমি কোনো একটা টপিক পড়লে, তারপর তার কনসেপ্টটা ক্লিয়ার করলে, সেটা নিজেই পড়ে হতে পারে বা কোনো স্যার ম্যাডামের পড়ানো হতে পারে। যে টপিকটা কনসেপ্ট তুমি ক্লিয়ার করলে, তারপর তার পুরো নোটটা তৈরি করো এবং যখন তুমি তোমার টাইম পাবে না, তখন তুমি যেখানে বসে হোক, সেটা তুমি একা বসে থাকতে পারো বা কোথাও তুমি যাচ্ছ, বা সেটা গাড়িতে করে যেতে পারো বা ট্রেনে করে যাচ্ছ বা স্নান করছো, তুমি কি করবে না বারবার ওই টপিকটাকে না রিভিশন করবে। দেখবে এর ফলে না তোমার নেগেটিভিটি আর ওভার থিঙ্কিং না অনেকটাই কম হয়ে যাবে। দেখবে তোমার এফিসিয়েন্সিটা আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তুমি ইজিলি সব টপিকগুলোকে মেমোরাইজ করো, অনেকদিন মনে রাখতে পারবে। এটা তুমি তোমার প্রত্যেকটি সাবজেক্টের উপর অ্যাপ্লাই করতে পারো। তবে এই কাজটি তুমি 1 মাস করে দেখো, তোমার মধ্যে আগের থেকে অনেকটাই চেঞ্জেস দেখা দেবে তোমার চিন্তাভাবনারও প্রতি। তোমরা ঠিক করে নাও যে পার ডে আমি 1 থেকে 2 ঘন্টা মেমোরাইজেশন করবো, সেলফ স্টাডি বাদে। কিন্তু প্রথম তুমি 1 থেকে 2 ঘন্টা করতে পারবে না। কিন্তু তুমি আধ ঘন্টা বা 15 মিনিট থেকে শুরু করো, আস্তে আস্তে ওটাকে 1-2 ঘন্টা দিয়ে নিয়ে যাও। 1 মাস পর তোমরা আমাকে জানিও যে এই যে আমি মেমোরাইজেশন কথাটা বলেছি, এটা তোমাদের কতটা এফেক্টিভ হয়েছে। প্রথম অসুবিধা হবে, তারপর কিছুদিন পর আস্তে আস্তে তোমাদের কন্টেন্টগুলো না মনে হতে থাকবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।